আমরা ইউটিউব প্ল্যাটফর্মে সকলেই এসেছি ইনকামের জন্য এবং আমরা নিজস্ব ক্রিয়েটিভিটি দেখিয়ে আমরা আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন অন করতে চাই। কিন্তু অনেকেই আছো যারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারো না বলে তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসে না। অনেকে তো শর্ট ভিডিও আপলোড করছো, এখন বেশিরভাগ সবাই শর্ট ভিডিও আপলোড করছো এবং এই রিলেটেড আমার চ্যানেলে বহু ভিডিও আছে। কিন্তু আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো অ্যাকচুয়াল শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম এবং তার সাথে বলবো তোমরা ভুলটা কি করছো। শর্ট ভিডিও আপলোড অনেককে আমি দেখেছি যে আমি তোমাদের ভিডিও আপলোড করার পরেও তোমরা সেই ভুলগুলো করে যাচ্ছ এবং তোমরা বুঝতে পারছো না। যেমন আজকে আমি একটি চ্যানেল দেখলাম, সেই চ্যানেলটি মোটামুটি শর্ট ভিডিও যে আপলোড করছে তার চ্যানেলে ভালো সাবস্ক্রাইবার, চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু সে সঠিকভাবে আপলোড করছে না বলে তার চ্যানেলে একটা সময় 1000-2000 ভিউজ এসে থেমে যাচ্ছে। ওই লাইভ থেকে তোমরা মনিটাইজেশন অন করছো। আজকে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তোমরা তোমাদের চ্যানেলে এমন কি ভুল করছো ভিডিও আপলোড করার সময়, যার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ এসে থেমে যাচ্ছে। জানতে হলে আজকে ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করে এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম বলি, তোমাদের যাদের লং ভিডিও চ্যানেল, যারা লং ভিডিও আপলোড করো, শর্ট ভিডিও তারা আপলোড কিভাবে করবে? তারা কি একই সাথে লং এবং শর্ট আপলোড করতে পারবে? প্রথম থেকে আমি তোমাদের বলি যে একই চ্যানেলে শর্ট আর লং আপলোড করা উচিত নয়। কিন্তু দেখো, সকালবেলায় আমি আবার একটা ভিডিও পোস্ট করেছি শর্ট ভিডিও, দেখো এখানে দেখো শর্ট ভিডিও পোস্ট করেছি। তাহলে তোমাদেরকে আমি বলে যাচ্ছি যে একই চ্যানেলে শর্ট ভিডিও লং ভিডিও দেওয়া পসিবল নয় বা উচিত নয়, তাহলে আমি আমার চ্যানেলে কেন করছি? আমি এই ভিডিওটার মধ্যে কি এমন কাজ করেছি সেটা আগে ভালোভাবে দেখো। দেখো এই ভিডিওটা আমি তোমাদের চালিয়ে দেখাচ্ছি। এবার কিন্তু তোমরা নিজের ভিডিও নিজে দেখেই একদিনে 1000 ঘন্টা, 4 দিনে 4000 ঘন্টা প্রমাণ করতে পারো। এটা কি আদৌ সত্যি? জানতে হলে রিলেটেড ভিডিওতে ক্লিক করে দেখে নাও, ভিডিও তোমরা দেখে নিতে পারবে। এই যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম, তোমরা দেখতে পেলে আশা করছি। তো এই যে ভিডিওটা ছাড়ার মানে কি, আমি যে শর্ট ভিডিওটা ছাড়লাম এই ভিডিওটার মাধ্যমে আমি কিন্তু আমার লং ভিডিওটাকে প্রমোট করলাম এবং এটা কিন্তু আমি রেগুলারিটি মেনটেন করে করি না। আমি কিন্তু দেখবে 9 মাসে 6 মাসে একটা শর্ট দিই বা সপ্তাহে একটা শর্ট দিই। আবার যদিও বা রেগুলারিটি মেনটেন করি, তাও কিন্তু আমি শর্ট ভিডিওতে এমন কিছু দেখাই না যেখানে কিন্তু আমি কোনো রিলস বানাচ্ছি বা হ্যাঁ কয়েকটা রিলস আছে কিন্তু সেটা আমার 9 মাসে 6 মাসে একটা, সেটা তোমরা দেখেছো আমি রেগুলারিটি মেনটেন করে দিই না। আমার চ্যানেলে শর্ট তোমরা গুনে গুনে পাবে, হাতে গোনা পাবে, ঠিক আছে? এই 700 কত ভিডিওর মধ্যে শর্ট ভিডিও তোমরা হাতে গোনা পাবে। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে আমি বেসিক যে ভুলগুলো তোমরা করো সেটা আগে বলে দিই, তারপরে যারা শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করো তাদের জন্য আজকে ভিডিওটা। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটা স্কিপ না করে দেখো। তো যাই হোক, এইবারে বলি তোমাদের, এই যে শর্ট ভিডিও আমি যে ছেড়েছি এই ভিডিওটার মাধ্যমে, মানে এই শর্ট ভিডিওটার মাধ্যমে আমি আমার লং ভিডিওটাকে প্রমোট করেছি। আমি কিন্তু আমার চ্যানেলে বেশিরভাগ শর্ট ভিডিও আপলোড করি না সেরকম, দেখো 2-4টে ভিডিও আছে এবং লিপসিং ভিডিও যেগুলো আছে সেগুলো আমার চ্যানেল যখন প্রথম ছিল তোমাদের শর্ট ভিডিও রিলেটেড কোনো ভিডিও দেখানো ছিল বা শর্ট ভিডিও থেকে ইনকাম কত হয় সেগুলো দেখানো ছিল, তার জন্য আমার কাছে শর্টস কিছু ছিল না, আমি ওই ভিডিওগুলো ছেড়েছি। বাদ বাকি কিন্তু আমার চ্যানেলে সেরকম শর্ট ভিডিও আপলোড হয় না। তো এখন প্রশ্ন, তোমরা যাদের তোমাদের লং ভিডিও চ্যানেল, ধরো তোমরা ব্লগিং করছো, ব্লগিং এর সাথে সাথে যদি একটা রিলস বানাও, তাহলে তোমার অডিয়েন্স তোমার চ্যানেলে কি ভিডিও দেখতে পছন্দ করছে? রিলস ভিডিও দেখতে পছন্দ করছে। তাহলে তুমি যদি এখন সেখানে ব্লগিং ছাড়ো, কখনোই তোমার সেই ভিডিওতে ভিউজ আসবে না। যার জন্য আমি বলি একই চ্যানেলে শর্ট আর লং ছাড়া উচিত নয়। ধরো তোমার একটা রান্নার চ্যানেল আছে, তুমি সেই রান্নাটাকে শর্টে দেখালে এবং ভিডিওর মধ্যে ভয়েস ওভার করলে যে বন্ধুরা রান্নাটা যদি পুরো দেখতে চাও তাহলে তোমরা আমার এই রিলেটেড ভিডিওতে ক্লিক করো। যেমন এইখানে দেখো আমি রিলেটেড নিজের ভিডিও, এখানে দেখো যেমন আমি এই রিলেটেড ভিডিওতে, অনেকে তোমরা প্রশ্ন করছো দিদি সত্যি এইখানে তোমরা যদি রিলেটেড ভিডিওতে ক্লিক করো তাহলে আমার লং ভিডিওটাতে চলে যেতে পারবে। তাহলে তোমরা কি করবে, আমার শর্ট ভিডিওটা থেকে লং ভিডিওতে তোমরা চলে গেলে, ডিটেলস তোমরা আমার ভিডিও দেখলে, বুঝতে পারলে? তো অ্যাকচুয়াল হচ্ছে বিষয়টা এটা। তো কোন টাইপের ছাড়তে হবে সেটা তোমাদের আগে বুঝতে হবে, একই চ্যানেলে লং আর শর্ট কখন ছাড়া যায় এটা তোমাদের বুঝতে হবে আগে। এবার বলি যে শর্ট ভিডিও আপলোড করার আর একটা কি ভুল হয়, তোমরা 4টে থেকে 5টা ভিডিও আপলোড করো পার ডে, এক একজন করো, আবার 10 থেকে 12টাও একদিন আপলোড করো এক একজন। যারা 2-3টে করো তাদের জন্য আমি বলছি কিভাবে তোমরা করবে। তো যারা একদিনে 10 থেকে 12টা ভিডিও আপলোড করো, এবং আমি বেশিরভাগ চ্যানেলে দেখি, যেটা আমিও করতাম, ঠিক আছে, আজ থেকে মোটামুটি 3 বছর থেকে 4 বছর আগে আমিও এই ভুলটা করতাম। আমি সব রিলস একেবারে আপলোড করে দিতাম, দিয়ে যেটাতে ভিউজ আসতো, যেটা ভিউজ আসতো না 0 ভিউজ হয়ে পড়ে থাকতো, ঠিক আছে? আমার যেটা সব থেকে প্রথম চ্যানেল ছিল, 5000 সাবস্ক্রাইবারের চ্যানেল ছিল, ওখানে তো আমি রিলস ভিডিও, ব্লগিং, হ্যানা ত্যানা এইসব করতাম। তো যাই হোক,
এই যে ভুলটা তোমরা করো, একসাথে 10-12টা ভিডিও যে আপলোড করে দিচ্ছ, ইউটিউব তো ইমপ্রেশন দেওয়ার সময় পাচ্ছে না। ইউটিউব কোন অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে, তোমার কোন ভিডিওটাতে ইমপ্রেশন দেবে, এটাই কনফিউজড হয়ে যাচ্ছে। তো তার জন্য কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ আসছে না। তো তোমাদের কি করতে হবে, শর্ট ভিডিও যদি হয় ডেলি 2 থেকে 3টে ভিডিও ছাড়ো, সকালে একটা দাও, দুপুরে একটা দাও এবং সন্ধ্যে একটা দাও। এইবারে প্রশ্ন, সকালে একটা দিলাম, দুপুরে একটা দিলাম এবং সন্ধ্যের দিকে একটা দিলাম, তাহলে কি আমরা আদার্স যে 2টো ভিডিও আমরা শিডিউল করে রাখবো বা আনলিস্টেড করে রাখবো? অনেকে কি করো, আনলিস্টেড করে রাখো বা প্রাইভেট করে রাখো, এটাই সব থেকে মারাত্মক ভুল। তো তোমরা কিভাবে ভিডিও আপলোড করবে? দেখো, সবার প্রথম আমাদের অন্য একটা ফোন যদি থাকে তাহলে অন্য একটা ফোন তোমরা ইউজ করতে পারো, খুবই ভালো হয়। অন্য একটা ফোন থেকে তোমরা মিউজিক চালিয়ে সেখান থেকে ফোনের ক্যামেরা থেকে ভিডিও শুট করে তোমরা ভিডিও আপলোড করতে পারো। আবার তোমাদের যদি পসিবল সেটা না হয় তাহলে তোমরা শিডিউল পোস্ট করতে পারো। তো দেখো, আমরা শিডিউল পোস্ট কিভাবে করব? আমরা সোজা চলে যাব ইউটিউবে। অনেকে কি করো, ইউটিউব থেকে ভিডিও আপলোড না করে ইউটিউব স্টুডিও থেকে ভিডিও আপলোড করো। এই যে ইউটিউব স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা আছে, এখান থেকে তোমরা শর্ট ভিডিও আপলোড করো। তো এখান থেকে শর্ট ভিডিও আপলোড করার কোনো মানে নেই। তোমরা কি করবে, এই যে ইউটিউব থেকে করবে, ঠিক আছে? তো ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে এখান থেকে আমরা কি করব, প্লাস আইকনে ক্লিক করব। আমরা কি করব, ডিরেক্ট ক্লিক করব প্লাস আইকনে, ঠিক আছে? তো প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের দেখো ইন্টারফেসটা ঠিক এইরকম চলে আসবে। তো দেখো, প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পরে এইখানে আমরা কি করব, এখানে আমরা এই যে অ্যাড অপশনে, আমার অলরেডি ক্যামেরা থেকে যেহেতু ভিডিও শুট করা, আমার অলরেডি কিন্তু ভিডিওটা রয়েছে। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আমরা কি করব, ডিরেক্ট এই যে এই ভিডিওটা আমি শুট করেছিলাম এবং ভিডিওটা আপলোড আছে, এই ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি। তো ক্লিক করলাম, ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করলাম। এবারে দেখো আবার ডান অপশনে ক্লিক করলাম। তো ডান অপশনে ক্লিক করার পরে দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো চলো দেখে নিই। তো ডান অপশনে ক্লিক করছি, দেখো এটা প্রসেসিং চললো। এরপরে আবার সেম আমরা রাইট সাইনে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো রাইট সাইনে ক্লিক করার পরে এখানে দেখো আমরা কি করব, এই অ্যাড সাউন্ড এই অপশনে ক্লিক করব। তো অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের ট্রেন্ডিং যে মিউজিকগুলো সেগুলো চুজ করতে হবে, বা তোমরা যে মিউজিকে ভিডিও শুট করেছো সেই মিউজিকটাও অ্যাড করতে পারো। তো এখানে অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করবে, ক্লিক করে এখান থেকে আমার যেহেতু ভয়েস ওভার করা, আমি এখান থেকে যে মিউজিকটা ট্রেন্ডিং সেই মিউজিকটা দিয়ে দেবো। তো যাই হোক, এই যে এই গানটা দেখছি যে এখন ট্রেন্ডিং যাচ্ছে, তো আমি কি করব, এখানে একটা কন্ট্রোল বলে অপশন আছে, দেখো এখানে একটা কন্ট্রোল বলে অপশন আছে, এই যে এখানে একটা কন্ট্রোল বলে অপশন আছে। এই কন্ট্রোল অপশনে গিয়ে ইওর অডিওটা 100% করে দেবো এবং যে মিউজিকটা আছে এটাকে একদম আমি 1% করে দেবো, ঠিক আছে? করে দিয়ে এবার এখানে রাইট সাইডে ক্লিক করে দেবো। দেখো আমার ভয়েস ওভারটাই প্রপার আছে। ক্লিক করলাম। এইবারে দেখো এখানে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে তোমরা দিয়ে দেবে টাইটেল, এখানে তোমরা টাইটেল দিয়ে দেবে। এখান থেকে তোমরা থাম্বনেল চেঞ্জ করতে পারো। এইখান থেকে তোমরা হ্যাশট্যাগ দেবে, এই টাইটেল লেখার পরে হ্যাশট্যাগ দেবে। ধরো আমি এখানে লিখলাম হাউ টু গেট ওয়াচ টাইম ফাস্ট, ঠিক আছে? তো এখানে দিয়ে দিলাম হাউ টু গেট ওয়াচ টাইম ফাস্ট। এরপরে দিয়ে দেবো হ্যাশট্যাগ টেক উইথ মি দিয়ে দিলাম, ওয়াচ টাইম দিয়ে দিলাম, ওয়াচ টাইম দিয়ে দিলাম, তারপরে হ্যাশট্যাগ দিয়ে দিলাম আপডেট। তো এই হ্যাশট্যাগ গুলো দিয়ে দেবো, তারপরে একদম শেষে দিয়ে দেবো শর্টস বলে, ঠিক আছে? তো এই হ্যাশট্যাগ গুলো আমি দিয়ে দিলাম। এবার এটা তো আমার চ্যানেলের, বা যারা রান্নার ভিডিও করে বা যাদের ফোনের মধ্যে ভিডিও স্টোর থাকে তারা, কিন্তু যাদের একটাই ফোন তারা কিভাবে কাজ করবে? তো যাই হোক, সেটা দেখাচ্ছি। তার আগে দেখো এই যে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটি অপশনটাকে আমাদের শিডিউল করতে হবে। আমি সবসময় তোমাদের প্রেফার করি যে তোমরা ভিজিবিলিটি সবসময় শিডিউল করে আপলোড করো, তাহলে কি হবে, একটা পারফেক্ট টাইমে তোমরা ভিডিও আপলোড করবে। আবার এইখানে অনেকে প্রশ্ন করবে, দিদি ভিজিবিলিটি শিডিউল করার পর আমার ভিডিওতে ভিউজ আসছে না। অ্যাকচুয়ালি ভিজিবিলিটি শিডিউল করার জন্য ভিডিওতে ভিউজ আসে না এমনটা নয়, কন্টেন্ট প্রপার দাও, অডিয়েন্সের কাছে যেন প্রপার ভিউজ যায়। আর একটা কি কারণে তোমাদের ভিউজ স্টপ হয়ে যাচ্ছে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। এইটা যদি তোমরা চেক করো তাহলে বুঝতে পারবে তোমার ভিডিওতে তোমাকে কি চেঞ্জ করতে হবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখো এখানে আমরা কি করব, এই শিডিউল অপশনে ক্লিক করে দেবো। তো শিডিউল অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের এই যে ডেট অ্যান্ড টাইম চলে এসেছে, আজকে 10 তারিখ। ওকে প্রেস করব। এবারে আজকের আমি কটার সময় ভিডিও আপলোড করবো, ধরো সন্ধ্যে 7টা, তাহলে 7 PM করে দিলাম, ওকে প্রেস করে দিলাম। তো এবারে আপলোড শর্টে ক্লিক করে দেবো। এই যে এখানে আপলোড শর্ট বলে অপশন আছে, আপলোড শর্টে ক্লিক করে দেবো, তাহলে আমার ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাবে। তো এটা জাস্ট একটা ডেমো ভিডিও, যার জন্য আমি আপলোড শর্টে ক্লিক করলাম না। এবার বলি, তোমরা যারা তোমাদের ফোন থেকে ভিডিও শুট করবে, ঠিক আছে? ভিডিও দেখো অনেকভাবে আপলোড করা যায়। তো যাই হোক, এখান থেকে ধরো আমি একটা শর্ট অপশনে যাচ্ছি। তো দেখো এখান থেকে আমি যে ভিডিও ট্রেন্ডিং যাচ্ছে, তো
এইটা এখন ট্রেন্ডিং যাবে, যেহেতু সবে সবে রাখি পূর্ণিমা গেছে। তো এই মিউজিকটাতেই আমি ক্লিক করব, ঠিক আছে। কোথায় ক্লিক করবে? এখানটায় ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে দেখি আমি যে যাদের এখানে যারা ভিডিও আপলোড করেছে তাদের ভিডিওতে কত ভিউজ গেছে। দেখো যারা ভিডিও আপলোড করেছে এখানে কিন্তু তাদের ওই 2000 2500 ভিউজ গিয়ে স্টপ হয়ে গেছে। তাহলে আমি কিন্তু এই কন্টেন্টটা নেব না। তো যাই হোক আমি এইখানে দেখি, দেখো এই ভিডিওটা দেখো, এইখানে আবার সেম আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই ভিডিওটাতে বা এই রিলসটাতে যারা যারা লিপ মিলিয়েছে বা ডান্স করেছে তাদের কত ভিউজ গেছে সেটা আগে চেক করব, এবং এই টপিকে কটা শর্ট আপলোড হয়েছে সেটা চেক করব। তো এখানে দেখো এই যে 2.2 মিলিয়ন শর্ট আপলোড হয়েছে, ঠিক আছে। তো 2.2 মিলিয়ন শর্ট আপলোড হয়েছে এবং যারা ভিডিও আপলোড করেছে তাদের ভিডিওতে মিলিয়নে ভিউজ গেছে। দেখো যারা ভিডিও আপলোড করেছে তাদের ভিডিওতে কিন্তু মিলিয়নে ভিউজ গেছে, ঠিক আছে। তো তাহলে কিন্তু আমরা এই গানটা চুজ করতেই পারি। তো এখানে আমরা কি করব, এবারে এই ইউজ দিস সাউন্ড এই অপশনে ক্লিক করব, ঠিক আছে। ইউজ দিস সাউন্ড এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা এই 3, 2, 1 এই যে টাইমার একটা আছে, টাইমার অপশন আমরা সেট করে নেবো। তো টাইমার অপশন সেট করলাম, স্টার্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের ভিডিও শুট করব। এই যে এখান থেকে দেখো আমাদের ভিডিও শুট হচ্ছে, ঠিক আছে। তো এটা আমি জাস্ট ডেমো একটা ভিডিও একটুখানি করে তোমাদের দেখাচ্ছি। এরপরে আমাদের ভিডিওটা স্টপ করলাম, করে এখানে রাইট সাইনে আমরা ক্লিক করব, ঠিক আছে। তো রাইট সাইনে ক্লিক করলাম, এখান থেকে দেখে নেবো আমরা ভিডিওটা কিভাবে শুট করেছি। তো নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করে এইখানটা আমরা থাম্বনেল দেবো, এই জায়গাটা ক্লিক করলাম, দেখে নাও এই জায়গাটা আমরা ক্লিক করলাম। এই জায়গাটা ক্লিক করে থাম্বনেল সেট করব, ঠিক আছে। তো চলো এখানটা কোন পোর্শনটা আমি থাম্বনেল রাখতে চাই এটা টেনে ধরে, জাস্ট এই পোর্শন গুলো কোন জায়গাটা তুমি টেনে ধরে রাখবে দেখো। তো আমি এইটুকুনি রাখলাম, রাইট সাইনে ক্লিক করলাম। এবার এখানটায় আমি টাইটেলটা দেবো। টাইটেলটা কি দেবো? ওই যে চ্যানেলগুলো যে টাইটেল দিয়েছে সেই টাইটেলগুলো আমরা এখানে মেনশন করতে পারি। তো যাই হোক এখানে আমরা দিয়ে দেবো ঘর জ্বালা হে মেরা, ঠিক আছে। দিয়ে হ্যাশট্যাগ দিয়ে দেবো বলিউড সং, দিয়ে হ্যাশট্যাগ দেবো শর্টস, ঠিক আছে, শর্টস ভিডিও, তারপরে দিয়ে দেবো শর্টস। তো এই হ্যাশট্যাগ গুলো দিয়ে দেবে, আবার দিয়ে দিতে পারো হিন্দি সং। তো এখানে দিয়ে আবার সেম ভিজিবিলিটিটা আমরা শিডিউল করব। তো এখানে ডেট দিয়ে দেবো এবং এখানে 7 PM করে দেবো, ঠিক আছে। ওকে প্রেস করলাম, করে এখানে আর কিচ্ছু করতে হবে না। রিলেটেড ভিডিওতে তোমরা যদি অন্য কোনো ভিডিও অ্যাড করতে চাও তোমরা এখানে রিলেটেড ভিডিওতে অ্যাড করে দিতে পারো, এই যে রিলেটেড ভিডিও। যারা আমার কাছ থেকে চ্যানেল সেটিং এসিও করেছো তাদেরকে আর কিছু করতে হবে না, বা তোমরা আমার চ্যানেলের ভিডিও দেখে যারা যারা তোমাদের চ্যানেলের সেটিং করেছো এসিও করেছো তাদেরকেও কিছু করতে হবে না। কিন্তু যারা করোনি তাদেরকে কি করতে হবে, এইখানে দেখো সবার প্রথম আমাদের এই অডিয়েন্সটাকে সিলেক্ট করতে হবে। অডিয়েন্স কি থাকবে? অডিয়েন্স আমাদের থাকবে নো ইটস নট মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিডস। অ্যান্ড এখানে এজ রেস্ট্রিকশন আছে, এখানে হবে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, ঠিক আছে। তো এই দুটো হলো। এরপরে আমাদের কি করতে হবে, রিলেটেড ভিডিওতে ক্লিক করব। ক্লিক করে আমরা যে ভিডিওটা আমাদের কম ভিউজ আছে সেটা আমরা এখানে অ্যাড করে দেবো। নেক্সট করছি, তো এখানে অ্যাড করে দেবো। অ্যাড করার পরে রিলেটেড ভিডিওতে আবার ভিডিওটা অ্যাড করছি। তো অ্যাড করলাম, অ্যাড করার পরে এখানে দেখো অল্টার্ড কন্টেন্ট বলে একটা অপশন আছে। তো অল্টার্ড কন্টেন্টটা যারা এআই রিলেটেড ভিডিও করো তারাই ইয়েস করবে, বাকি যারা ফেস দেখিয়ে ভিডিও করো এআই ভিডিও নয় তারা এটাকে নো করতে পারো, আবার কিছু করতেও হবে না, কোনো অপশানই ক্লিক করতে হবে না, এমনি ছেড়ে দিতে পারো। তো ব্যাক করছি, ব্যাক করে এবারে তোমাদের কি করতে হবে, এই আপলোড শটে ক্লিক করে দিতে হবে। আপলোড শটে ক্লিক করলে ভিডিও আপলোড হয়ে যাবে। তো যাই হোক এইভাবে তোমরা কাজ করো। এবার বলি তোমাদের চ্যানেলে যাদের ভিউজ আসছে না তারা কি করবে। দেখো সবার প্রথম আমরা কি করব, ইউটিউব স্টুডিওতে চলে যাবো বা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে চলে যাবো, ঠিক আছে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে চলে গেলাম। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে এসে আমরা কি করব, ডিরেক্ট চলে আসবো কন্টেন্ট অপশনে, ঠিক আছে। তো কন্টেন্ট অপশনে চলে এলাম। কন্টেন্ট অপশনে এসে এখান থেকে আমরা কি করব, ভিউ অল অপশনে ক্লিক করব। ভিউ অল অপশনে ক্লিক করলাম। ভিউ অল অপশনে ক্লিক করার পরে দেখো আমি যে ভিডিওটা 5 ঘন্টা আগে আপলোড করেছি সেই ভিডিওটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে ভিডিওটা, এই ভিডিওটা অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ একদম তীর চিহ্ন রাইট সাইন মানে ওপর দিকে আছে, এবং ভিউজটা দেখো রাইট সাইন পড়েছে, এবং লাইক কিন্তু একদম কমে গেছে। তার মানে বুঝতে পারছো এই ভিডিওটাতে সেরকম ভিউজ কিন্তু যাবেও না, আবার যেতেও পারে পরে, এটা যেতেও পারে পরে, কারণ এটা আমার শর্টের চ্যানেল নয়। তো ভিডিওটাতে 735 ভিউজ এখানে দেখাচ্ছে, কিন্তু যখনই আমি এখানে এঙ্গেজমেন্ট ট্যাবে ক্লিক করছি, যখনই আমি এখানে এঙ্গেজমেন্ট ট্যাবে ক্লিক করব দেখো এই ভিডিওটাতে ভিউজ হয়েছে 301, এবং এই ভিডিওটা সোয়াইপ অ্যাওয়ে মানে সোয়াইপ রেট দেখো 42% আছে, এবং স্টে পার্সেন্ট আছে হচ্ছে 57%। তার মানে এই যে এইটাকে তোমাকে বাড়িয়ে
রাখতে হবে। এইটা যদি বেড়ে যায় তাহলে ভাববে সেই ভিডিওতে কিন্তু তোমার ভিউজ এসে স্টপ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাহলে সবসময় তোমাকে খেয়াল রাখতে হবে এইটা যেন তোমার বেশি থাকে, মানে স্টে টু ওয়াচ এই অপশনটা যেন তোমার বেশি থাকে, ঠিক আছে, এই পার্সেন্টেজটা যেন বেশি থাকে। তো এইভাবে তোমরা তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে পারো এবং প্রপার ভাবে কাজ করো। এবং তোমাদের দেখালাম যে ভিডিওগুলো মিলিয়নে ভিউজ আছে, যেগুলো ট্রেন্ডিং টপিক যাচ্ছে, সেই চ্যানেলগুলো তোমরা ফলো করে সেই ভিডিওগুলো কিন্তু তোমরা চুজ করতে পারো, তাহলে কিন্তু প্রপার পরিমাণে তোমাদের একটা ভিউজ আসার চান্স থাকবে, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, একদম ভিডিও শুরুতে যে ফোন নাম্বার ছিল ওই ফোন নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমরা তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করতে পারো। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে দেখো, প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেখে তোমরা ভিডিও দেখে সলভ করার চেষ্টা করো। আর যদি তাও বুঝতে না পারো, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য আমি অবশ্যই ফিস নিয়ে থাকি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।